আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি। তো দর্শক, আজকে আমরা আবারও চলে আসছি দিনাজপুরে বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য। তো আসলে এই খামারের ভিডিও আপনারা অনেক দেখছেন বা দেখাচ্ছি। তো আসলে ওনারা বারবার কিন্তু আমাদের খান হেসারির বাচ্চা দিয়ে খামার করে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে একটা খামারে এত বড় বড় খামার দেখা যায় যে 10,000 15,000 বাচ্চা দিয়ে খামার করে। তারপরেও ওনাদের কিন্তু দেশি হাঁস আছে, দেশি মুরগি আছে, রাজহাঁস আছে, চীনা হাঁস আছে, অনেকগুলো আইটেম কিন্তু এই খামারে। আর এই যে এত বড় খামারে উনি আসলে খামারটা দেখেন কত যত্ন করে রাখে, আর খাবার দাবার কিভাবে ব্যবহার করে, আবার পানির ডবগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে যাতে খামারে অসুখ বিসুখ কম হয়। আর বাচ্চাগুলো যখন বুটার করবে কিভাবে বুটার রাখে, চলুন একটু দেখা নিয়ে আসি। দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আবারও কিন্তু আমরা চলে আসছি সেই দিনাজপুর জেলা। এই খামারগুলোতে মূলত আজকে আমরা আবারও বাচ্চা ডেলিভারি দিয়ে যাব। আর আমি যে খামারে দাঁড়িয়ে আছি, এই খামার মালিকের অনেকগুলো কিন্তু রাজহাঁস আছে। আসলে দর্শক, এই রাজহাঁসের চিল্লাপাল্লায় কিন্তু কথা শোনা যাচ্ছে না। তো আমি একটু আপনাদেরকে একটু দেখাই। এই খামারের কিন্তু অনেকগুলো ঘর আছে, অনেকগুলো ঘরে কিন্তু সব হাঁসের খামার করতেছে। আর পাশাপাশি কিন্তু বাসার শখের জন্য অনেকগুলো রাজহাঁস দেখা যাচ্ছে আর কি। এই দেখেন অনেক বড় ঘর, মূলত খাবার দাবারের বেশ কিন্তু সুন্দর সুবিধা। এই যে মিক্স একটা খাবার, এই মিক্সার খাবারটা হাঁসে খাওয়ায়। আর এই ওষুধ পাতি পানি যেগুলো আছে এগুলো কিন্তু যেহেতু অনেক বড় খামার, আপনার 10,000 12,000 করে বাচ্চা পোষে। আপনার এই পানির ব্যবস্থা কিন্তু মোটর দিয়ে পানি দেয়, সব কিছু কিন্তু এর সাথে সেট করা আছে, প্রত্যেকটা ডপের সাথে পাইপ সেট করা আছে। সকালবেলার থেকে বিক্রি এখন সকালবেলার খানা খায় নাই, হাঁস দিয়া, মুরগি দিয়া, গরু দিয়া, ছাগল দিয়া তাদেরকে আগে খানা খাওয়াচ্ছে। তারা খানা খাওয়ানোর পরে তারা খাবে। আমি খামার মালিক ওনারা আগে খাবার খাবে না, জি না, আগে প্রাণীকে খাওয়াবে। খাওয়ানোর পরে ওদেরকে পেট ভরা সুস্থ করে ঠান্ডা করে তারপর নিজে খাবে। ওরা মুখের দিকে হা করে তাকায় থাকে, হাঁস মুরগি সবাই তাকায় আছে এইদিকে, তাই না? গার্স্তর বিলে তাকায় থাকে, মাহাজনের বিলে তাকায় থাকে কখন খাবার দিবে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু বাচ্চা দেওয়া হচ্ছে। এইমাত্র বাচ্চা গাড়ি থেকে আনলোড করে ছেড়ে দেওয়ার পরে বাচ্চাগুলো একটু রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার পরে কিন্তু খাবার দেওয়া হবে। খাবারের পাত্র সব কিছুই কিন্তু সেট করা হয়ে গেছে, পাশে খাবার তৈরি করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন এই খামারের বিভিন্ন হাঁস খামার, গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন আইটেম কিন্তু এই খামারে। তো আসলে একজন কৃষিপ্রিয় মানুষ, আর উনি অত্যন্ত একজন ভালো মানুষ, আর বিভিন্ন ধরনের ব্যবসা কিন্তু ওনার আছে। আর আমরা কিন্তু বারবার কিন্তু এই দিনাজপুরে আসি ওনার খামারে, ওনার মারফতে কিন্তু আমরা সারা এলাকায় অনেক বাচ্চা দিই।
আর একসময় কিন্তু উনি একজন হত দরিদ্র মানুষ ছিলেন। আস্তে আস্তে কর্মে কর্মে কিন্তু এই হাঁসের ব্যবসা করেই কিন্তু আজকে উনি অনেক পয়সাওয়ালা লোক হয়ে গেছে। আর এই যে আমি একটু দেখাই, এই যে এখানে সেট কিন্তু অনেকগুলো সেট আছে ওনার। এই যে আমি এখানে 2টা সেট দেখাচ্ছি, আর আরেকটা সেট ওই যে দূরে দেখা যাচ্ছে, টিনটা একটু কালো কালো। আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। এটাও কিন্তু হাঁসের ঘর। প্রত্যেকটা ঘরেই কিন্তু উনি বাচ্চা উঠায়। বিশাল বড় খামারি, কারণ সারা বাংলাদেশের মধ্যে একজন সুনামধন্য হাঁস খামারি। প্রত্যেকটা ঘরে কিন্তু 5,000 করে বাচ্চা দেওয়া আছে। এখানে 2টা ঘর, ওইখানে একটা ঘর, পাশে আমি আরেকটা ঘর দেখাই আপনাকে। ওই সাইডে দেখা যাচ্ছে ওই ঘরটাও কিন্তু ওনার। পাশে এই ঘরটাও কিন্তু, এই যে আপনার রাজহাঁসের সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, যে এই ঘরটাও কিন্তু ওনার। অনেক হাঁস পোষে উনি। বাংলাদেশের মধ্যে একজন সুনামধন্য খামারি। এই যে এই খামারটাও কিন্তু ওনার। প্রত্যেকটা খামারেই কিন্তু বাচ্চা উঠাবে উনি। এই যে আমি একটু দেখে, এখানে ধলা বাচ্চা আছে কিছু। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসলে আমরা যখন বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আসি দূর থেকে, কারণ আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। তো আসলে রাস্তা জার্নি করলে কিন্তু শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, শরীরটা একদম নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, আসলে আমি ঘেমে কিন্তু একদম পাগলা হয়ে গেছি। তো কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসেছি। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য একটু দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।